বাজারের অবস্থা কিরকম? খুব ভালো, আজকে বাজার ভালো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ প্রবাসের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আজকে আমি অবস্থান করতেছি রসুলপুর ইউনিয়নের প্রাণকেন্দ্র রসুলপুর বাজার, যেটি আসলে কুরবানির হাটে জনপ্রিয় একটি পপুলার বাজার। তো এটা হচ্ছে কুরবানির আগের দিনের লাস্ট বাজার। আজকে আসলে বাজারটা হচ্ছে একবারে লাস্ট বাজার। এটার পরে আর বাজার কুরবানির কালকেই কুরবানি। তো আজকে বাজার সম্পর্কে কিংবা 2-3টা বাজার যে অবস্থা ছিল আজকে কি কম বেশি এ সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে থাকবো। আজকে আমরা জানি এটা হচ্ছে ফ্রিশিয়ান গরু, আরেকটা হচ্ছে সাধারণ টাইপের গরু। দুইটা গরু আছে, এই গরু ধারণা নিয়ে থাকবো বর্তমান বাজারের অবস্থা কিরকম? খুব ভালো, আজকে বাজার ভালো। এটার আসলে আপনারা বাজারে নিয়ে আসতে পারেন। গরু ব্যবসা আপনি কোথায় যাবেন? গরু ব্যবসা কিনা হচ্ছে আপনি দিয়ে দেবেন। আপনি না দিলে কমিটি কাছে থাকবে। আপনি না দিয়ে গেলে আপনার কোরবানি দিতে পারবে না। কোরবানির পবিত্রতার এটা করুন, আপনি পরিশোধ করুন। কম বেশি হবে না, কম বেশি হবে। আচ্ছা দর্শক, দেখলেন আজকের বাজার। আসলে আজকের বাজারে কালকে যে একটা হতাশা ছিল খামারিদের কিংবা যারা গৃহস্থ তাদের, আজকে কিন্তু তেমন হতাশা দেখা যাচ্ছে না। কালকে ছিল সবিল ইউনিয়নের বুড়িপাড় বাজার, ওটা ছিল আসলে একটা হতাশাগ্রস্ত বাজার। কালকের বাজার থেকে কিন্তু আজকের বাজার মোটামুটি একটা সন্তোষজনক, যেটা আসলে খামারিরা মোটামুটি খামারিরা খুব এমনি দেখা যাচ্ছে যে ওনারা আসলে যে দাম যাচ্ছে ওটা নিয়ে মোটামুটি সন্তুষ্টপূর্ণ। আজকে আসলে যারা গৃহস্থ কিংবা মালিক পক্ষ ওদের কাছ থেকে আসলে যেটা জানলাম যে মূলত বাজার প্রতি গত 2 দিনের বাজার থেকে আজকে বাজার অনেকটা ভালো। আপনারা কি মনে করছেন? আপনারা গরু বিক্রি হচ্ছে কিংবা দাম চলছে আপনাদের বাজারে মানে যারা বিক্রেতা তারা আসলে অতটা দামি মানে মূলত মানে একটা হতাশা নিয়ে মাইকে তাদের বলছি যে ভাই আমরা তো বাজার পাই না। তো বলছি যে রিজিকের মালিক আল্লাহ তাআলা, আপনি লাস্টে বাজারে নিয়ে আসবেন, আমরা রিজিক থাকলে পাই। আর আসলে আমরা ওই পরিবেশটা আসলে দেখতেছি, আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। আজকে বাজার আমরা গরু দেখতেছি না, তাই আসলে ক্রেতা আছে কিন্তু বিক্রেতা নেই। বিষয় হচ্ছে মূলত অনেকেই বলছেন, আমি বললাম যে বিগত সোমবার থেকে শুরু করে পরবর্তী যে বাজারগুলো ছিল ওই বাজারগুলো থেকে আজকের বাজার নাকি মোটামুটি একটা খুব সুইটেবল, খুব ভালো একটা বাজার যাচ্ছে। এটাকে আসলে সত্য, আপনারা কি এরকম ব্যাপার সত্য? ধন্যবাদ। এটা আসলে আমিও শুনতে পাচ্ছি, এমনকি আমার বিভিন্ন সাইড থেকে আমার কমিটি যে আছে, আমরা কমিটি থেকে ফোন আসতেছে যে আমাদের গরু ভালো যাচ্ছে। এবং যারা বিক্রেতা তাদের থেকে আমরা পাচ্ছি যে ইনশাল্লাহ তাদের মুখে হাসি পাচ্ছি যে মানে আজকে বাজারটা তারা পূর্ণতভাবে সফলতা পাবে। তাদের মুখে ব্যাপারী তাদের মুখে কিন্তু একটা হতাশার ছাপ ছিল, আজকে কিন্তু এরকম দেখা যাচ্ছে না। মানে ব্যাপারের যে মানে একটা হতাশার যে ছিল তাদের মুখে আমরা মানে হাসি দেখতে পাচ্ছি যে ইনশাল্লাহ মোটামুটি পাইছে। তাই না? বোঝা গেছে যারা বিক্রেতা মানে তারা পাই গেছে, যারা ক্রেতা তারা কোরবানি দিবে, তারা 10,000 টাকা বেশি। আরেকটা বিষয়, আপনারা আজকে দাম আসলে যেটা দাম এটা বা মূল্য এটা আপনারা ছেড়ে দিয়েছেন, এটা আমরা পবিত্র ঈদুল আজহার উপলক্ষে যত আগামীকাল ঈদ আমরা আসলে বিভিন্ন সময় দেখেছি আমরা এই বাজারে যে কুরবানির বাজারের লাস্ট পর্যায়ে আসলে 2-3 দিনের একটা সময় থাকে, ওই সময়টা এবার আমরা আসলে দেখতেছি না, যার কারণে আমরা তাদেরকে সীমিত সময়ের জন্য কোটা আমরা একবার ফ্রি করে দিচ্ছি যে আপনারা কোনো হতাশার চিন্তা নাই, আপনারা ইনশাআল্লাহ ঈদের উপলক্ষে আমরা খুবই একবার ফ্রি করে দিচ্ছি। দোয়া করবেন আগামী বাজারে 2026 সালে আমরা এই বাজার আবার সুন্দরভাবে পরিচালনা করতে পারি, এই আশা আমরা সকলের সাথে দোয়া করছি। আপনাকে বুদ্ধি পরামর্শ এবং তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ।